মতো থাকতেছে না। এরা যে জনভোগান্তি, এই ভোগান্তির বিষয়ে, তারপর হচ্ছে যে আমাদের যে এই মিটারের মানে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন, এই স্মারকপুরে বিষয় নিয়ে আমাদের আজকে এখানে আসা আপনাদের কাছে, ঠিক আছে? কারণ এই বিষয় হচ্ছে যে আমাদের যে অনেক ক্যামেরা চলতেছে সেটার মধ্যে মোটামুটি সবাই দেখতেছে এখানে। এখন হচ্ছে যে আমাদেরকে কম মানুষ আসতে বলতে আমরা বেশি মানুষ কিন্তু আসিনি, আসলে আমরা বেশি আসতে একটু বিশৃঙ্খলা তৈরি হতো, কিন্তু আমরা ওটা চাই না। আমরা চাইছি যে আমাদের এলাকার প্রতিষ্ঠান রক্ষা করার দায়িত্ব আমাদের। সেই প্রেক্ষিতে হচ্ছে যে এখানে আসা, আপনিও আমাদের এখন যেহেতু আপনি চেয়ারে বসছেন, আপনি ওই চেয়ারে অধিকার, আর এমনি যেখান থেকে আসলে আপনি আমাদের এলাকার বড় ভাই। এখন হচ্ছে যে আমাদের জন্য হচ্ছে যে কী দিক নির্দেশনা আছে এই বিষয়ে, মানে এই বিষয়ে আমরা কী পদক্ষেপ নিতে পারি, মানে এই দৌরাত্ম্য কমাতে, বিদ্যুতের যে দৌরাত্ম্য সেই বিষয়ে একটু আমাদেরকে আপনি উপস্থাপন করবেন, এটাই আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, আসলে কি বলি, আসলে হলো যে যেহেতু প্রথমত হলো যে এটা হলো আমার এলাকা, আপনারা যেরকম হলো বিদ্যুতের গ্রাহক, আমার বাড়িতেও কারেন্ট আছে, আমি একজন হলো গ্রাহক, ঠিক আছে? আপনাদের বাড়িতে যেরকম প্রিপেড মিটার লাগছে, আমার বাসাতেও সেরকম প্রিপেড মিটার লাগছে, প্রিপেড মিটার আমি ইউজ করতেছি। আপনাদের যেমন প্রতি মাসে রিচার্জ করা লাগতেছে, আমাকেও হলো যে রিচার্জ করতে হচ্ছে। আমিও হলো যে প্রতিদিন বা মাসে হোক 2-1 হোক 3 হোক হলো যে আমি কত টাকা ব্যালেন্স চেক করি, বা টাকা শেষ হয়ে গেলে আমার বাড়িতে বিদ্যুৎ চলে যায়, আমাকে আবার রিচার্জ করতে হয়, রিচার্জ করে আবার বিদ্যুৎ চলে আসে, ঠিক আছে? সেটা হলো যে আমি চেয়ারে বসি বা না বসি, সব কিছু হলো যে সেম। আপনারও গ্রাহক, আমিও গ্রাহক। আমি যখন এই চেয়ারে বসি তখন হলো অবশ্যই বসলি, চেয়ার থেকে চলে গেলে আমি হলো যে কারণ আমার জন্য যে রেট প্রযোজ্য, বিদ্যুতের রেট প্রযোজ্য, সুবিধার প্রযোজ্য, ওনার জন্য যা প্রযোজ্য, ফয়সালের জন্য সেটাই প্রযোজ্য, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন হলো যে বিদ্যুতের যে হলো যে ব্যবহারটা, আমার হয়তো বাড়িতে এক ধরনের লোড আছে, ব্যবহারের জন্য ফয়সালের বাড়িতে অন্য রকমের লোড আছে, ইনার বাসার হলো যে কনজাম্পশন বা আমার পরিবার ফ্যামিলি কি আছে সেই অনুসারে বিভিন্ন ধরনের দিতে পারে। সেই অনুসারে হলো যে কি হবে, সেই অনুসারে হলো আমাদের বিদ্যুতের রেটটা আসবে। এখন হলো যে স্বচ্ছতার বিষয়ে যদি আমার প্রিপেড মিটারটার কথাটা বলি, স্বচ্ছতার বিষয়ে আসলে আপনারা স্বচ্ছতার বিষয় হলো কি, স্বচ্ছতার বিষয়ে আমাদের যেমন হচ্ছে আমার কাছে একটা হলো কনজিউমারের ইয়েটা আছে, মাসিক ব্যবহারের হলো ডাটাটা আমাদের প্রিন্ট করে নিচ্ছি আমাদের সার্ভার থেকে। ও রিচার্জ হিস্ট্রিটা আমি প্রিন্ট করে নিচ্ছি এখানে। আপনার তার আগের পোস্টপেড, তার আগের মিটারে যে বিল হতো সেটারও একটা সামারি আমি নিয়ে আসছি। আচ্ছা, এখানে যদি হলো আমরা দেখি যে আগের মিটার বিদ্যুৎ বিলে আসলে কি ছিল, আগের বিদ্যুৎ বিল যদি আমরা দেখি একটা আগের বিদ্যুতের আচ্ছা একটা পোস্টপেড বিল করে দিতে পারি। এর ভিতর আগের পোস্টপেড একটা বিল আছে, আগে যে ইয়ার বিলটা হতো আমাদের, হ্যাঁ আগে হলো আসলে আমরা ইয়েটা নিই, আগে ধারণাটা নিই আসলে আগের বিলের প্রসেসটা কি, এখন বর্তমানে বিলের প্রসেসটা কি। আগে আমাদের বিদ্যুৎ বিলের কি কি জিনিস ছিল, কি কি আইটেম ছিল, এখন আগে আমাদের প্রিপেড মিটারে আসলে আমরা কি কি নিচ্ছি, ঠিক আছে? এটা আগে আমরা পরিষ্কারটা করি, তফাৎটা কোথায় এটা আমরা দেখি, বিদ্যুৎ বিলের সিস্টেমটা আগে দেখি। আচ্ছা, বিদ্যুৎ বিলের যে সিস্টেম আগে যেটা ছিল, আগে হলো কি আমাদের হলো যে বাসার বাড়িতে ডিজিটাল মিটারগুলো আগে ছিল, অ্যানালগ ছিল, পরে ডিজিটাল হলো। আমাদের ওই ডিজিটাল মিটারগুলো দেখাশোনা করার জন্য, রিডিং দেখার জন্য লোক ছিল, তাদেরকে আমরা মিটার রিডার বলি, ঠিক আছে? মিটার রিডার কি করতো, মিটার রিডার গিয়ে আপনার বাসায় গিয়ে বাড়ি গিয়ে আপনার রিডিং কথা সেটা লিখে নিয়ে আসতো। এরকম তার আগের মাসে সে একদিন সে গেছিল, আজকে সে গিয়ে আবার সে নিয়ে আসলো, এক মাস পর গিয়ে সে নিয়ে আসলো। সে যখন মিটারটা নিয়ে রিডিংটা নিয়ে আসলো, তার আমাদের একটা শিট থাকতো, সেই শিটে সে পূরণ করতো। এই পূরণ করে সেটা আবার চলে যেত আমাদের কম্পিউটার সেন্টারে, কোনো বিলটা ঠিক হয়ে রেডি হয়ে প্রিন্ট হয়ে আসতো, ঠিক আছে? এসে হলো আমরা কি করতাম, এসে হলো আপনাদেরকে আবার আরেকজন লোক থাকতো যে হলো বিলটা ডিস্ট্রিবিউট করতো, আপনাদেরকে দিয়ে দিত, বিতরণ করতো। এইটা ছিল প্রসেস। এখন এই যে আমাদের হলো যে মিটারের হলো রিডিং আমরা নিয়ে আসলাম, মিটার নিয়ে এসে হলো আমরা বিল করার জন্য আমাদের কম্পিউটার সেন্টারে অনেক বিল করবো। আচ্ছা, একটা যে এই যে এটা হলো সেই হলো কাগজের বিল, আগেরটা, ঠিক আছে? আচ্ছা, ও যে হলো রিডিংটা নিয়ে আসলো, সেটা হলো যে এখানে হলো সেটা এখানে দেখা যাবে যেমন কত ইউনিট খরচ হচ্ছে, হ্যাঁ কত ইউনিট খরচ হচ্ছে, সে হ্যাঁ এটা আমাদের তো কত ইউনিট খরচ হচ্ছিল, হ্যাঁ
ধরুন যে এই গ্রাহকের বিগত দিনে 2000 গত মাসে ছিল 2000 ইউনিট, 2000 মিটার রিডিং ছিল, এই মাসে গিয়ে সে 2500 পাইছে। সে ইউনিট দিচ্ছে, তার ডিফারেন্স কত হলো? 500। এই 500 ইউনিটের মূল্য হইলো এখানে লেখানো আছে, ঠিক আছে? 500 ইউনিটের মূল্যটা কিভাবে নির্ধারিত হয়? আমাদের বাসাবাড়ি যেগুলো আছে সেগুলো হলো 6টা বা 7টা হলো স্ল্যাব আছে, স্ল্যাবে এগুলো বের হয়, ঠিক আছে? তারপর মধ্যে 0 থেকে 50 ইউনিটের এটা হলো লাইফ টাইম, যেটা খুবই হলো যে মনে করেন যে নিম্ন আয়ের মানুষ বা তাদের জন্য একটা হলো সুবিধা আছে 50 মিনিট পর্যন্ত, সেটা হলো সর্বনিম্ন রেট, ঠিক আছে? এই সর্বনিম্ন 50 মিনিট পার হয়ে গেলেই তখন হলো কি প্রথম ধাপ চলে আসে 75 ইউনিট পর্যন্ত, সেটা তখন আবার 0 থেকে 50 থেকে পরিবর্তিত হয়ে 0 থেকে 75 হয়ে যায়, ঠিক আছে? রেটটা বাড়ে, হ্যাঁ, তখন হলো যে রেটটা একটু বেড়ে যায় প্রথম ধাপ। আর 75 এর উপরে যখন চলে যায় তখন আবার দ্বিতীয় ধাপে পড়ে যায় 75 থেকে 200, এই 125 ইউনিট আবার দ্বিতীয় ধাপের যেটা রেট সেই অনুসারে তারপরে বিদ্যুৎ বিলটা করতে হবে, বিলটা হিসাব হয়। তৃতীয় ধাপ 200 থেকে 300, ঠিক আছে? চতুর্থ ধাপ 300 থেকে 400, পঞ্চম ধাপ 400 থেকে 600, ষষ্ঠ ধাপ 600 এর উপরে, 600 এর উপরে যার যত কনজাম্পশন সেই অনুসারে তার বিলটা হইতে হবে। এরপরে হলো আর নাই। আচ্ছা, এখন এই যে বিদ্যুতের এই যে 500 ইউনিটের এই 500 ইউনিটের হিসাবটা সে তাহলে এইভাবে হইতো আর কি, ঠিক আছে? যে 75 ইন্টু যেমন হলো যে যেমন আমাদের জুন মাস, এই জুন 26 সালের আগে কিন্তু হলো 2024 সালের সর্বশেষ বিদ্যুতের বিল বাড়ছিল 2024 সালে। 2024 সালের পর আর বিদ্যুতের বিল বাড়ে নাই, 26 সালের জুন মাসে এসে এই চলতি বছরের জুন মাসে এসে বিদ্যুতের রেটটা হলো বাড়ছে, ঠিক আছে? আমি যদি একটু বলি যে গত বছরে ধাপ অনুসারে গত বছরে কত বিদ্যুৎ বিল ছিল, এই বছরে কত বিদ্যুৎ বিল রেট পরিবর্তন কত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, গত আগের রেটে 2024 সালের যে রেটটা ছিল সেখানে 0 থেকে 50 ইউনিটের কনজাম্পশন যা মানে যেটা রেট 0 থেকে 75 ইউনিটের যা রেট ছিল, এইবার 2026 সালের প্রজ্ঞাপনেও সেম রাখছে, এখানে কোনো বিদ্যুৎ রেট কোনো সরকার হলো বাড়ায়নি, ঠিক আছে? তার মানে 0 থেকে 50 পর্যন্ত 2024 সালের ইয়েটা ছিল 4 টাকা 63 পয়সা, যেটা 26 সালের জুন মে পর্যন্ত চলছে ওই রেটে। এবারও তাই 2026 সালের জুন থেকে 4 টাকা 63 পয়সা করে 0 থেকে 50 ইউনিট, 0 থেকে 75 ইউনিট আগে ছিল 5 টাকা 26, এবারও হলো যে জুন মাসে যে বিদ্যুৎ বিল বাড়লো সেটা সেম রাখছে 5 টাকা 26, 75 ইউনিট পর্যন্ত হলো আগের রেটটাই আছে, ঠিক আছে? আচ্ছা, আর 76 থেকে 200 যে 125 ইউনিটের ইয়েটা আগে ছিল 7 টাকা 20, বর্তমান জুন মাস থেকে এটা হলো আপনার 8.5 টাকা, এটা বাড়াই, হ্যাঁ 1 টাকা 30 পয়সা হলো বাড়ছে, প্রতি ইউনিটে 1 টাকা 30 পয়সা বাড়ছে, ঠিক আছে? 200 থেকে 300 ইউনিটের যে স্ল্যাবটা ওখানে আগে ছিল 60 টাকা 59, বর্তমান জুন মাস থেকে চলতেছে আপনার 9 টাকা 10 পয়সা, ঠিক আছে? আগের রেটের তুলনায় হলো 1 টাকা 51 পয়সা হলো বাড়ছে। আচ্ছা, চতুর্থ ধাপে আপনার ছিল 300 থেকে 400 ইউনিটের যেটা হলো স্ল্যাব, সেখানে 8 টাকা 02 পয়সা, আর বর্তমানে জুন মাস থেকে যেটা সেটা হলো 9 টাকা 62 পয়সা, 1 টাকা 60 পয়সা, ঠিক আছে? পঞ্চম ধাপে হলো যে আপনার ছিল 400 থেকে 600 ইউনিটের স্ল্যাব, ঠিক আছে? 12 টাকা হলো 12 টাকা 67 পয়সা, এটা 2026 সালে এসে হয়েছে 15 টাকা 1 পয়সা, ঠিক আছে? পার্থক্য হলো 2 টাকা 34 পয়সা, প্রতি ইউনিটে 2 টাকা 34 পয়সা করে বাড়ছে, ঠিক আছে? 600 ইউনিটের উপরে যেসব ইউনিট যাবে কনজাম্পশনের সময় সেটা আগের রেটে ছিল 14 টাকা 61 পয়সা, এখন নিচে 17 টাকা 35 পয়সা, 2 টাকা 74 পয়সা হলো বাড়ছে, ঠিক আছে? এটা আমি আবাসিক টেলিফোনটা বললাম, এর সাথে যেহেতু হলো এর সাথে বাণিজ্যিক আমাদের যে দোকানপাট আছে সেটাও যেহেতু জড়িত তাদেরটাও একটু বলে দিই। এর সাথে 2024 সালে ছিল বাণিজ্যিক রেট 13 টাকা 01 পয়সা, মানে 2026 মে পর্যন্ত এই রেটে চলছে 13 টাকা 1 পয়সা প্রতি ইউনিট। আর জুন মাস থেকে তো বিদ্যুৎ রেট বাড়ার কারণে এটার রেট হয়েছে 15 টাকা 36 পয়সা, বাণিজ্যিক রেটে প্রতি ইউনিটে 2 টাকা 25 পয়সা করে বিদ্যুৎ রেট বাড়ছে, ঠিক আছে? তাহলে হলো এই যে একজন গ্রাহকের যে 500 ইউনিটের তার যে বিলটা হইল, জি, তার 500 ইউনিট বিলটা এইভাবে ভাগ করে 75 বাড়ে গেল ওখানে, 500 ইউনিট হলো যে এইভাবে ভাগলো, এটা হলো এই যে প্রতি স্ল্যাবে কত ইউনিট কত করে আছে সেটা হলো যোগ করে 500 ইউনিটের মূল্য হয় 4830 টাকা, আগের হিসাবে, ঠিক আছে? 4830 টাকা। যদি বর্তমান হিসাবে যদি বলি যে 500 টাকার আপনার হলো যে কত আসছে, কত এটা কি একটু যদি আমরা আমার শিখতে না আচ্ছা, এই 500 ইউনিটের আগের রেটে হলো আপনার বিল আসতো 4122 টাকা, 4122 500 টাকা, বর্তমান রেটে আসছে এটা 4830 টাকা, 707 টাকা হলো
বাড়ে গেছে 500 ইউনিটের হিসাবে হলো 707টা কিন্তু বেড়ে গেছে হিসাবে, ঠিক আছে? হ্যাঁ, রেট বাড়ার কারণে এটা বাড়ছে। হ্যাঁ, রেট বাড়ার কারণে আগে যদি আপনার খরচ হইতো 4122 টাকা, এটা বেড়ে গিয়ে আপনার হয়েছে 4830 টাকা, ঠিক আছে? এটা রেট বাড়ার কারণে রেট বাড়ছে। দ্বিতীয় ধাপ থেকে ষষ্ঠ ধাপ পর্যন্ত 1 টাকা 30 পয়সা থেকে শুরু করে ষষ্ঠ ধাপে ষষ্ঠ ধাপে আপনার বাড়ছে, মনে করেন হলো আগে ছিল ষষ্ঠ ধাপে 14 টাকা 61 পয়সা, জি বর্তমান রেটে হলো 17 টাকা 35 পয়সা। হিসাব করুন, যাদের হলো হাই কনজাম্পশন তাদের জি তাদের হলো দেখেন 17 টাকা করে প্রতি ইউনিট হলো কাটবে, তখন 600 উপরে চলে যাবে। মানে এখন আপনি একটা গ্রাহকের এটা দিয়ে হলো একটা গ্রাহকের যখন ধরেন একটা বড় গ্রাহকের কোথায় বলি 1500 ইউনিটে যদি 1000 ইউনিট কনজাম্পশন হয়, 1000 ইউনিট যদি কনজাম্পশন হয়, জি তার হলো যে তার বিদ্যুৎ বিল আসবে কিন্তু নতুন হিসেবে 13,271 টাকা, আগের হিসেবে 11,233 টাকা, ঠিক আছে? আচ্ছা, আমার কথাটা হলো যে আপনারা যখন হলো টাকা রিচার্জ করবেন, জি ধরেন আপনি 500 টাকা রিচার্জ করছেন, মাসের প্রথম দিকে 500 টাকা হলো আপনার কাছে মনে হবে যে আমার অনেক দিন যাচ্ছে। জি কারণটা কি? কারণটা হলো কি, মাসের প্রথম দিকে হলো আপনার কি ইউনিট কি ছিল, প্রথম দিকে ধাপে ছিল না, 0 থেকে 75 আপনি হিসেবে থাকবেন জি। প্রথমে। হ্যাঁ। তো যদি 75 উপরে চলে যায় তখন আপনার হয়তো বাড়ে গেল। 76 থেকে 200 যে স্ল্যাবে আসে সেই জি। হিসেবে রেটটা আপনার কাটবে, কাটবে। তাহলে ঠিক আছে? তো ধরে নিলাম হলো 76 থেকে আপনার হলো 200 পর্যন্ত 1.5 টাকা রেটে আপনার 500 টাকা কাটতেছে। আর এই 500 টাকা যখন আপনি মাসের শেষের দিকে আপনি রিচার্জ যদি করেন, সেই পরিমাণ ইউনিট কি আপনি পাবেন? পাবেন না, কারণ কি বিদ্যুৎ রেটটা আপনার বাড়ে গেল না, শেষের দিকে আপনার রেট মনে করেন 9 টাকার উপরে চলে যায়, তো 500 কে 500 টাকা যদি 9 টাকা দিয়ে ভাগ করেন, যে ইউনিটটা পাবেন সেটা তো অনেক কম পাবেন প্রথমের তুলনায়, ঠিক আছে? এই জন্য আপনাদের কাছে মনে হয় না, আমাদের কাছে মনে হবে যে 500 টাকা আমি হলো শেষের দিকে মাসের শেষের দিকে মূলত এটা বেশি হলো গ্রামের কাছে মনে হয় 500 টাকা আমি কালকে ঢুকেলাম, আজকে আবার শেষ হয়ে গেল। 500 টাকা আমি হলো গতকালকে দিলাম, 2 দিনের মধ্যে শেষ হয়ে গেল। কারণটা কি? কারণ সে মাসের শেষের দিকে হয় কি আমার বিদ্যুতের যে ব্যবহারের যে ইউনিটটা যোগ করে তো আমার উপর দিকে চলে গেল। এই জন্য আগে 500 টাকা প্রথম দিকে যে বোনের পত্তা পড়তো, শেষের দিকে ওই বোনের পত্তা পড়বে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে? মিটার আর এর সাথে আরেকটা জিনিস বলি, সিস্টেমটাই চলছে। হ্যাঁ, পুরো সিস্টেম এর সাথে আরেকটা বলি, এই যে কাগজের বিল, হ্যাঁ, এখানেও কিন্তু হলো আগের বিলের ডিমান্ড চার্জটা আমাদের ছিল। কাগজের বিল আছে ডিমান্ড চার্জটা কিন্তু এখানে আগে 500 টাকা 80 টাকা ছিল। হ্যাঁ হ্যাঁ, ডিমান্ড চার্জটা আগে 2 কিলোওয়াট হলে 42 টাকা করে, 2 কিলোওয়াট 42 ইনটু 2 84 টাকা, ঠিক আছে? আচ্ছা, আগের এই যে টাকাটা হইলো আপনার এনার্জি চার্জ, ডিমান্ড চার্জ, সেটা মিলে হলো আপনার এটার উপর আবার কি হয় 5% ভ্যাটও আবার অ্যাপ্লাই হতো আগে, জি। ভ্যাট 5% লেখা আছে, ঠিক আছে? সব মিলে একটা বিদ্যুৎ বিল আমাদের তৈরি হতো, জি ঠিক আছে? ইউনিটের চার্জ, ডিমান্ড চার্জ, এটা দুটার যোগ করে যেটা টাকাটা হবে সেটা 5% ভ্যাট, ইয়ে চার্জ দিতে হবে। ডিমান্ড বিমানের সঙ্গে যে আপনাদের টুপি যারা মিটার ভাড়া। আগের যে মিটার ছিল, আগের মিটার ভাড়া ছিল না, আগের মিটার ভাড়াটা ছিল না। প্রিপেড আসার পরে এটা মিটার ভাড়া অ্যাড হয়েছে, সিভিলের যে মিটার ভাড়া 40 টাকা করে অ্যাড হয়েছে, ঠিক আছে? আগের বিলের সাথে তাহলে আমি একটু কথা বলি, একটু কথা বলে শুনছেন, আমি একটু বলি। যেমন মনে করেন এখন প্রিপেড মিটারটা দেওয়াতে মনে করেন যে একটা চার্জ নিচ্ছেন আপনারা মিটার ভাড়া, কারণ আপনারা যে মিটারটা চেঞ্জ করে যে মিটারটা লাগাইছেন এই মিটারটা কিন্তু আমাদের কেনা ছিল, এই মিটারটা কিন্তু আমাদের কেনা ছিল। জি আর বিশেষ করে আমরা যেটা এখন পাচ্ছি মিটারে, যেমন আজ থেকে মনে করেন 6 মাস আগে বা 8 মাস আগে আমার যেটা সামান্য কয়েকটা বাল্ব জ্বলাতে আমি ওয়াট হিসাব করছি, আমার দোকানের কথা বলি, আমার 300, 350, 400 টাকা প্রতি বিল আসছে সর্বমোট, মানে ভ্যাট ট্যাক্স সব কিছু দিয়ে। এখন সেই বিলটা আমাকে 1000 টাকা পে করেও আমি সামনে পাচ্ছি না। এটি কী কারণ? এটি সামান্য কিছু, আপনার যেটা ইউনিট বাড়তে পারে, প্রতিটা দ্রব্যমূল্য বাড়বে, কিন্তু এই যে বাড়তেছে, এই বাড়ার জন্য নয়, অতিরিক্ত ফাস্টের কারণে এই বিলটা আমাদের অতিরিক্ত আসতেছে। এটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে। কেননা প্লিজ আমি বলি, আমার দোকানের কথা, আমাকে যে উদাহরণটা দিই আমি, আমার দোকানে চলে একটা টিউবলাইট 20 ওয়াট আর একটা এনার্জি লাইট 40 আর এদিকে 12, আর আমার ফ্যান চলে দুইটা, একটা 35 ওয়াট আর একটা 35 ওয়াট। এই আমার চলে মনে করেন সন্ধ্যা থেকে 9টা পর্যন্ত।
কতক্ষণ 3 ঘন্টা বা 4 ঘন্টা, এই 4 ঘন্টা দেখা যাচ্ছে আমার কোনো মোটরও চলে না। আমরা জাস্ট আমরা যখন মোটরে কাজ করি জাস্ট একটু চেক করি। এখানে যে বিলটা আমার আসতো আজ থেকে 6 মাস আগে 300-350 টাকা, সেখানে হলে 1000 টাকা আমি ঢোকানোর পরেও, আমার 1000 টাকা ঢোকানোর পরেও আমি মাসটা আমার যাচ্ছে না। এইটার ব্যাপারে আপনারা কী করবেন, কী বলতেছেন? আচ্ছা, আপনি যেটা বলেন আপনার বাণিজ্যিকের কথা বলতে, তাই না? বাণিজ্যিকের হলো বিদ্যুতের রেট বিষয়ে বিদ্যুৎ ইয়ে হয়েছে বাড়ছে, সেটার জন্য একটা আছে 3 টাকা 25 পয়সা প্রতি ইউনিট হলো বাড়ছে। তার মানে কি আপনি যদি আমরা আরেকটা টিভিতে আরেকটা জিনিস হলো কি যে আগে যে পোস্টপেড বিলটা আসতো, আপনারা এগুলো কথা বলেন না তো, তাহলে তো হবে না। আগে যে পোস্টপেড বিলটা আসতো এটা মাস শেষে আমার বিলার গিয়ে দিত আপনাদেরকে, আপনারা দেখতেন যে এত টাকা আসলে আপনি পরিশোধ করবেন, ঠিক আছে? পেমেন্ট হয়ে গেছে কি কিভাবে আপনারা এটা সচেতন হয়েছেন, কিভাবে সচেতন হয়ে কি দেখতেছেন কি আমার একদিনে আসলে আমার কত টাকা যায় আমি দেখি তো, 2 দিনে আমার কত টাকা যায় আমি দেখি তো, 1000 টাকা গেলাম আমার কয় দিনে টাকা যায় আমি দেখি। আর আপনারা এই বিষয়ে সচেতনতা হলে আপনাদের বাড়ছে, এই কারণে আপনারা যে আপনারা তুলনা করতে পারছেন। সবাই আমরা কথা না বলে হবে না, সবাই কথা বলে তো হবে না। এদিকে আছে, সামনে এসে কথা বলেন, পিছনে কথা বলা যাবে না। সামনে এসে কথা বলেন, পিছনে কথা বলা যাবে না। আমার একটা অভিযোগ, আমি বেশি অভিযোগ দিব না। আমি কলেজ গেটে, সরকারি কলেজ গেটের সঙ্গে আমি দোকান করি। এই মিটারটা লাগানোর আজকে সম্ভবত 4 মাস থেকে 5 মাস। তো তার আগে আমার মিটারে যে মিটারটা ছিল, ওই মিটারটা তো আমার কেনা মিটার ছিল। ওই মিটারে বাণিজ্যিক মিটার হিসেবে আমার সর্বোচ্চ বিল আসতো 1200 থেকে 1400, যতগুলো কাগজ আছে আমার জমা আছে। এই আপনারা এই মিটারটা লাগানোর পর থেকে আমার প্রতি মাসে 2.5 থেকে 3000 টাকা যাচ্ছে। আমি জাস্ট একটা ফ্রিজ চালাই। কোন জমাটা একটু বলেন তো? কোন জমার নাম্বার আমার কাছে নেই, কাগজ বাসায় আছে। না না, এটা তো শুধু খালি ওনার সমস্যা নয়। তারপরে আরেকটা কথা বলি স্যার, আরে যে 1700-1800 টাকা দিয়ে আমরা মিটারটা কিনে রাখলাম, সেই মিটারটা কি আমরা আমার আরেকটা অভিযোগ আছে। আমি কথাটুকু বলি, সেম অবস্থা আমার বাসায় হলো। ভাই একজন সাগর পড়া শেষ করুন, তারপরে আপনারা আরেকজন বলিয়েন। সবাই একসঙ্গে কথা বললে তো হবে না, সবাই একসঙ্গে কথা বললে হবে না, এক করে বলতে হবে। আমার স্যার আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো একটু বুঝাই দিবেন। যে আপনারা মিটার ভাড়া 40 টাকা নিচ্ছেন, তারপরে আপনারা নিচ্ছেন কি না, আগে আমি কথা বলি, ডিমান্ড চার্জ আপনাদের যেটা ম্যানুয়াল সেটাই নেবেন। তারপর আপনারা নিচ্ছেন কি ভ্যাট, 3টা জিনিস আপনারা নিয়ে নিলেন। নেওয়ার পরে আর কিছু নেওয়ার বাকি থাকে কি? কিন্তু আপনারা শতকরা কেন 5 টাকা নিচ্ছেন? প্রতি 100 টাকায় 5 টাকা যাচ্ছে। ভ্যাট নিচ্ছেন, আবার ডিমান্ড চার্জ নিচ্ছেন, মিটার ভাড়া নিচ্ছেন। আমরা কোথায় যাব স্যার? আমরা কি চুরি করব? আমাদের ইনকাম আগে ছিল 500 টাকা, 2500 টাকা ভাড়া সম্ভব না। এখনো তো 500 টাকা আছে স্যার, আরো কমছে। আচ্ছা ঠিক আছে। কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমরা কর্ম পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, যাও। ভাইয়ের সাথে আমি প্রথমে হচ্ছে আপনি নিজেই প্রথমে বলেছেন যে দেখেন ডিমান্ড চার্জ, ভ্যাট এবং মিটার ভাড়া, 3টা আমরা এখানে চাকরি করে বা আপনারাও যদি আজকে এই পাশে থাকতেন আমরা এই পাশে থাকতাম, 3টাতে আমাদের সরকার যদি আজকে বলে যে বন্ধ, ভাই আমি এই বিষয়ে আপনার একটা কথা বলি। জাস্ট আরেকটু এই বিষয়টা আচ্ছা, বলেন। আমি বলি আপনাকে একটু বিশেষ করে, আমি বলি আপনাকে কিছুদিন আগে হচ্ছে আপনার মানে আপনার তারেক রহমান নিজে ঘোষণা দিয়েছিল যে আমাদের প্রধানমন্ত্রী যে মিটার ভাড়া আপনার মওকুফ করা হবে। মন্ত্রী মহোদয় বলছে বলছে তো না, কিন্তু হচ্ছে যে আপনার ভূমিমন্ত্রী কিছুদিন আগে বলছে যে আপনার জমির ক্ষেত্রে উৎস কর, মানে ভাই ধরেন যে গতকালকে বলছে কিন্তু আজকে বর্তমানে সেটা কার্যকর হয়ে গেছে, মানে তাদের ক্ষেত্রে। আর জনগণের ক্ষেত্রে হইতেছে যখন বলছে মিটার ভাড়া ডিমান্ড যেগুলো বাতিল হবে, তো সেটা তো আরো বলছে 4-5 মাস আগে, তো সেটা এখনো বাতিল হচ্ছে না। আরো বৃদ্ধি হয়ে এটা আমাকে মানে জনগণ চালে জনগণের পাল চালে বুঝবো না। আমি যে প্রথমেই স্বীকার করে নিছি যে আজকে আমরা যদি উভয় পক্ষ পাল্টাপাল্টি হতাম, তারপরে এটা গভর্নমেন্ট গেজেট না হলে আপনি হয়তো খোঁজ নিয়ে দেখবেন আগের দিন বলছে পরের দিন হয়তো গেজেট আকারে প্রকাশ হয়েছে। আপনারা জানেন যে ভ্যাট ডিমান্ড চার্জ এগুলো তো আমাদের কোনো খাতে আসে না, ভ্যাট সরকারের খাতে চলে যায়, যে খাতে চলে যায়। কিন্তু এইটা যতক্ষণ না গেজেট হচ্ছে অল বাংলাদেশে এটা চলতেছে, শুধু যে নিউজ তা না। এই জন্যই বললাম যে ওই যে আপনার ভূমিমন্ত্রী হয়তো বলেছেন যে এটা
করে দিবে, উনি হয়তো পরদিন থেকে কার্যকর পরের দিন থেকে মানে কার্যকর তাদের হবে না, ফান্ডে টাকা অবশ্যই- যাবে দেখি অবশ্যই কিন্তু আমাদের জনগণের শক্তি তো বেশি হ্যাঁ, ভাই, অবশ্যই জনগণেরটা কিন্তু যদি না শুনে ভাই মৌখিক কথা আপনি আমরা এটা ডিরেক্ট লাইন ভোগান্তিতে লাগাবে আমরা আছি, জনগণ বলা সেপারেট, ভোগান্তিতে আমরা আছি। এই নেটটা শেষ করে আগে কথা শুনবো। এই ভাইটা একটু শেষ করে আচ্ছা, এক মিনিট শেষ করবো। ওই ভাই যেটা বললো যে তিনটা যে অপশন, তিনটা অপশনই আমাদের হাত দিয়ে এটা আমরা অপরাধ। এক, দ্বিতীয় কথা আপনি যেটা বললেন যে অতিরিক্ত 5 টাকা শতকরা নিচ্ছে, এটা চেয়ার নাই। আসলে চেয়ার নাই। বলেন বা বাইরে আছে। শতকরা 5 টাকা কাটে। আচ্ছা আমার এটা তো ভ্যাট, এটা তো আচ্ছা দাঁড়ান, আমি বলি এটা মনে হচ্ছে কি চেয়ার দেন তো ভাই 5 টাকার কথা বললেন না, 5 টাকা বা 10 টাকা 500 টাকা হলো আমার হলো কি যে বিকাশ, যে বিকাশ রিচার্জ করেন বিকাশের হলো যে নীতিমালা আলাদা 1000 টাকা রিচার্জ হলো বিকাশের নীতিমালা ওরা হয়তো 10 টাকা চার্জ করে। তার জন্য তো আমরা 10 টাকা দেই। আমাদের কাছে 10 টাকা নিচ্ছে। রিচার্জে ভ্যাট কেন দিতে লাগে? সেটা হলো বিকাশের নীতিমালার সাথে হলো আমার নীতিমালা মিলাইলে হবে না। ওই টাকা হলো আমার এখানে আসে না। আপনার যে টাকা হলো কেটে নেয় ওটা হলো বিকাশের যে রেজাল্ট আছে আর যারা তারা ওটা হলো কেটে নেয়। আপনারা তো কোনো কেন্দ্র করেন নাই। একটু মিসিং আছে আপনার পার্সোনাল একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, আপনার নিজস্ব অ্যাকাউন্ট আছে না? আপনার তো সবাই এখন আমরা বিকাশ টোকেন এগুলো ইউজ করি, নগদ ইউজ করি। আচ্ছা, আপনাকে একটা এখানে নিজস্ব যোগ করে personal নেন, নিয়ে আসতে পারেন। ভাই শুনেন, আপনি যোগ করে নেন। সেটা হলো ও যেটা বলছে যে 5 টাকার বিষয়টা, এটা ক্লিয়ার। ও রিচার্জ যখন দেয় যে দোকানে, বিকাশ এজেন্টের কথা বলেন, তখন 10 টাকা। 1010 টাকা দিয়ে দেওয়া হয়। আচ্ছা আমি বলি জিনিসটা, আমি দেখলে ভুক্তভোগী, আমার কাছে অভিযোগ বহুত আসছে। আরে ভুক্তভোগী তো সবাই এখানে। এই শুনুন ভাই, আপনারা যেরকম বলতেছেন কিন্তু খোলামেলা বলতেছি, সাধারণ জনগণ আপনাদের কাছে আসতে পারে না। আমরা প্রতিনিধি, আমাদের কাউন্সিলর আছে, আমাদেরকে সরাসরি তারা অভিযোগ দিচ্ছে। যেমন বিল নিয়ে দোকানে দিতে গেলে কয় আমাদের কোনো বিল দেয় না, কয়েকজন দোকানদারকে সবাই দিতে চায় না। কেন দিতে চায় না? এটা সরকার কোনো ট্যাক্স দেয় না আমাদেরকে, এই জন্য আমরা দিব না। যদি দেই এক্সট্রা টাকা নিবে, 5 টাকা দেওয়া 10 টাকা নিচ্ছে। জি এই যে একটা তারা হ্যাজমেন্ট টাকা নিচ্ছে, আবার এই দিক থেকে আবার টাকা সব কাটতেছে। জায়গায় টাকা যাচ্ছে। তো এই টাকাগুলো যে হ্যাজমেন্ট তার জনগণ তো পাবলিক পাচ্ছে, জনগণ তো আমাদেরকে বলতেছে, আপনাদের কাছে বলতে পারে সাহস পাচ্ছে। রিচার্জের সময় রিচার্জের সময় তারপর মনে এইগুলো তো আপনাদের, এগুলো তো যখন আপনাদের ডিজিটালের নাম্বারগুলো চেঞ্জ করছেন, অনেকে অনেক অশিক্ষিত ছেলে আছে, নাম্বার চিপতে লাগে, অনেকে চিপতে পারে না, তারা অনেকে চিপতে পারে না। এগুলো সমস্যা বলাচ্ছে, আমাদেরকে এসে বলতে পারো কি করবো। আমি বলছি শুনে এগুলো পদ্ধতি অবশ্যই করছে। আর প্রতিটাতে অতিরিক্ত বিল কাটতেছে। যেমন আপনি আমাকে একদিন দেখাইছিলেন, নাম্বার চাইতে হয় না, লাস্টে ভালো টাকা ঢুকে। কাটার কারণেই কিন্তু এত মানুষজন খেপে যাচ্ছে, তাহলে কিন্তু মানুষ আসতো না, অতিরিক্ত খাচ্ছে টাকা। তাহলে কোনো মানুষ এখানে আসতো না কিন্তু এইভাবে। আমার বিলটা ডবল হয়ে গেছে না। সব টাকা বেশি হয়ে গেছে। সবকিছু বুঝলাম, আপনি যে অপশনগুলো বললেন সরকারি অপশন সেটা বুঝতে পারছি। আচ্ছা আমরা পয়েন্টে আসি, ঠিক আছে, আমরা পয়েন্টে আসি। আমি প্রথমে আসি বলছি যে বেশি বিল কাটতে ভাই হচ্ছে উনি চেয়ারের উনি মর্যাদা অর্জন করছে, ভাই কিন্তু আমরা কিন্তু সবাই একই এলাকার ভাই, কিন্তু বোঝা বন্ধ ভাই।